প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েই ঢাকা ছাড়েন শেখ হাসিনা, রওনা দেন ভারতের উদ্দেশ্যে। সোমবার বাংলাদেশ থেকে বিমানে এদেশের গাজিয়াবাদে নামেন তিনি। হিডেন এয়ারবেসে ল্যান্ড হয় হাসিনার বিমান। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। C-130 এয়ারক্রাফটে ঢাকা থেকে ভারতের গাজিয়াবাদে এসে পৌঁছয় শেখ হাসিনা। সেখানে হিডেন এয়ারবেসে তার সঙ্গে কথা হয় অজিত ডোভালের। সঙ্গে ছিলেন আরও সামরিক আধিকারিকেরাও। ভারতীয় বায়ুসেনা এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলিকে শেখ হাসিনা নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বলে সংবাদ সংস্থা ANI সূত্রে খবর। তাকে একটি সেফ হাউসে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে, যদিও এই প্রসঙ্গে এখনও ভারতের সরকারের তরফে কোনো অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। তার আগামী দিনের পরিকল্পনা নিয়ে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে শেখ হাসিনার বিস্তারিত আলোচনা হয়েছে বলে ANI সূত্রে খবর। ভারতীয় বায়ুসেনা প্রতিনিধিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিটি সেক্টরেই সতর্কতা জারি করা হয়েছে বলেও সংবাদ সংস্থা সূত্রে খবর। শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয় বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। তিনি বলেছেন, মায়ের কঠোর পরিশ্রমের পরেও তার বিরুদ্ধে দাঁড়িয়েছে কিছুজন। তিনি এতে হতাশ। রবিবার ত্যাগের কথা ভেবেছিলেন। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভারতেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সোমবার সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন S জয়শঙ্কর। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রী বিস্তারিত তথ্য জানিয়েছেন তাকে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীও সাক্ষাৎ করেছেন বিদেশমন্ত্রী S জয়শঙ্করের সঙ্গে। তাদের মধ্যেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র মারফত খবর। এই পরিস্থিতিতে সকলকে শান্ত থাকার অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে প্রতিটি ভারত বাংলাদেশ সীমান্তে। পরিস্থিতির ওপর নজর রাখছে BSF এর DG। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, নিউজ অবিকল।